নমস্কার বন্ধুরা, শুরু করতে চলেছি নতুন রেসিপি সর্ষে ইলিশ ভাপা। মাছগুলো বাজার থেকে নিয়ে এসে হলুদ, লবণ আর কাঁচা তেল দিয়ে মেখে রেখেছি। একটা পাত্রের মধ্যে 2 ইঞ্চি আদা, 4-5টা কাঁচা লঙ্কা, 1 চামচ পোস্ত দানা, 1 চামচ সাদা তিল গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নিয়েছি। আরেকটা পাত্রের মধ্যে পেস্ট করার জন্য 1 চামচ কালো তিল সর্ষে আর 1 চামচ সাদা সর্ষে পেস্ট করে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে ওর মধ্যে 1 চামচ কালো জিরে আর আগে থাকতে পেস্ট করে রাখা মগজদানা, আদা, কাঁচা লঙ্কা আর সাদা তিল পেস্ট করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়েছি পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন শুকনো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন লবণ আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে সুন্দর করে হাতে মেখে নিয়েছি মশলাটা। এবার ইলিশ মাছগুলো এক এক করে দিয়ে কড়াইটা ওভেনে চাপিয়ে ওভেন দিয়ে এবার এই মাছগুলো আর মশলাটা সুন্দর করে হালকা ফ্রাই করে নেব। কাঁচা মশলা একটা ফ্লেভার আসে, যাতে না আসে তার জন্য আস্তে করে আলতোভাবে মাছগুলো দিয়ে মশলার সাথে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলা প্রায় ভাজা হয়ে এসছে, মশলার গা দিয়ে তেল বেরিয়ে আসছে। এভাবে আরও 5 মিনিট ফ্রাই করে নেব, মশলাটা কষে নেব। 5 মিনিট কষার পর একটু নেড়ে চেড়ে মশলাটা সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে। আর একটু নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে দেব নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দেব পরিমাণ মতো গরম জল। পরিমাণ মতন জল দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নেব, নিয়ে এটাকে ঢেকে দেবো 10 মিনিটের জন্য। মাছগুলো সাইজ করে নিয়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে স্লো টু মিডিয়াম হিটে রান্না করতে হবে। ঢাকনা 10 মিনিট পরে তোলার পরে মশলাটা যেই গ্রেভিটা একটু শুকিয়ে আসবে তখন এর মধ্যে দেবো আগে থাকতে পেস্ট করে রাখা কালো সরষে আর সাদা সরষে দিয়ে একটু নেড়ে চেড়ে আবার 5 মিনিটের মতন ঢেকে রাখবো। 5 মিনিট পর গ্রেভিটা একদম শুকিয়ে আসবে আর গ্রেভির গা দিয়ে একটু তেল বেরিয়ে আসবে। তখন এর মধ্যে দেবো একটু কাঁচা সরষের তেল। নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে দেওয়া হবে কাঁচা সরষের তেল। কমপ্লিট সর্ষে ভাপা ইলিশ। ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।